আসসালামু আলাইকুম। আজকে আমরা সিপিএ ক্লাসের 8 নম্বর ক্লাসে অবস্থান করতেছি। আজকের ক্লাস হেডলাইন যদি বলি তাহলে ফেসবুক ফ্রি ট্রাফিক। মেইন টপিক হচ্ছে এফবি পেজ অথবা ফেসবুক পেজ প্লাস গ্রুপ মার্কেটিং, অর্থাৎ ফেসবুক গ্রুপ মার্কেটিং। আর সাব টপিকটা যদি আমরা দেখি তাহলে পোস্ট কন্টেন্ট স্ট্র্যাটেজি। দ্বিতীয় নম্বর পয়েন্টটা হচ্ছে প্র্যাকটিক্যাল টাস্ক এফবি গ্রুপ পোস্ট উইথ অফার। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। এই বিষয়বস্তুগুলো আমরা পরবর্তী স্লাইডের সাথে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ দেখে নিব এবং শিখে নিব। তো সেই ক্ষেত্রে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডের হেডলাইনটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ইন্ট্রোডাকশন টু ফেসবুক ফ্রি ট্রাফিক। এটার অবজেক্টিভটা কি? পেইড বিজ্ঞাপন ছাড়া ফেসবুক থেকে টার্গেটেড ট্রাফিক আনা, আর একটা ব্র্যান্ড অফারকে মানুষের কাছে অর্গানিকভাবে পৌঁছানো। অর্থাৎ ব্র্যান্ড আপনার বা আমাদের যে ব্র্যান্ড অফার থাকবে সেই অফারটাকে অর্গানিকভাবে মানুষের কাছে পৌঁছানো। আমরা প্রথম স্লাইডে ফেসবুক গ্রুপের কথা দেখেছিলাম। এই ফেসবুক গ্রুপের মাধ্যমে কিভাবে অর্গানিক মানুষের কাছে বা ট্রাফিকের কাছে পৌঁছানো যায় সেইটাই বলা হয়েছে এখানে। আচ্ছা, তারপরের টপিকটা যদি দেখি, এখানে বলা হয়েছে যে কেন এটি গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণ হচ্ছে জিরো খরচে বিজ্ঞাপন পদ্ধতি, উচ্চ সম্পৃক্ততা দর্শক, আর নতুনদের জন্য শুরু করা সহজ। অর্থাৎ পেইড ছাড়াই যে ফেসবুক থেকে আমরা ট্রাফিক আনবো এবং মানুষের কাছে অর্গানিকভাবে পৌঁছায় দিব, এইটা করতে কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা 1 টাকাও খরচের ব্যাপার থাকে না। 0 টাকা খরচে মানে কোনো টাকা খরচ না করেই আমরা বিপণন করতে পারি বা বিক্রয় করতে পারি। এখানে আমরা উচ্চ সম্পৃক্ততা দর্শক পেয়ে যাচ্ছি এবং নতুনদের জন্য শুরু করা সহজ। এজন্য আমরা পেইড বিজ্ঞাপন ছাড়া এবং অর্গানিক উপায়ে মানুষের কাছে অফার পৌঁছিয়ে দেব। তো সেইটা অবশ্যই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া, এছাড়া আরও অনেক সোশ্যাল মিডিয়া আছে। টিকটক আছে, পিন্টারেস্ট আছে। তো এগুলার মাধ্যমে আমরা কিভাবে অর্গানিক উপায়ে আমরা ট্রাফিক জেনারেট করতে পারি সেইটা অবশ্যই আমরা বুঝে জেনে নিব। তো আমরা নেক্সট স্লাইডে একটু যদি যাই, নেক্সট স্লাইডে বলা আছে টু পাওয়ারফুল ট্রাফিক সোর্স, মানে 2টা পাওয়ারফুল ট্রাফিক সোর্স আমরা এখানে পেয়ে যাচ্ছি। ফার্স্ট নাম্বারেই বলা আছে ফেসবুক পেজ মার্কেটিং। অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে যে একটা পেজ খুলে নিয়েছেন বা নিবেন সেইটা, আর একটা হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিং। এই দুইটা উপায়, এই দুইটাই কিন্তু সব থেকে বড় পাওয়ারফুল একটা সোর্স, যদি শুধুমাত্র আপনারা বিষয়গুলো বুঝতে পারেন। আমি তো দেখাই দিবই। আচ্ছা, তার আগে আমরা দেখে নেই যে আসলে এখানে কি বলা আছে। ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে গ্রুপে কিভাবে কি করব সেটা আমরা অবশ্যই দেখব, প্র্যাকটিক্যালি দেখব। তার আগে আমরা অবশ্যই স্লাইডগুলো শেষ করে নেব। উভয়টাই অর্গানিক রিচ আনতে সাহায্য করে, মানে উপরের দুইটা যেটা বললাম আমরা, ফেসবুক পেজ মার্কেটিং এবং ফেসবুক গ্রুপ মার্কেটিং, উভয়টাই অর্গানিক রিচ আনতে সাহায্য করে, তবে স্ট্র্যাটেজি আলাদা। মানে পেজের স্ট্র্যাটেজি আলাদা আর গ্রুপের স্ট্র্যাটেজি আলাদা।
আচ্ছা, তাহলে আমরা এটা মোটামুটি বুঝে নিলাম। বুঝে নেওয়ার পর আমরা এখন চলে যাব নেক্সট স্লাইডে। আচ্ছা, নেক্সট স্লাইডে বলা আছে যে এফবি পেজ মার্কেটিং স্ট্র্যাটেজি। কারণ আপনি মানে এফবি অবশ্যই আমরা জানি ফেসবুক, সংক্ষিপ্ত করে এখন তো আমরা বেশিরভাগগুলোই সংক্ষিপ্ত করে ফেলছি। আসলে সেইভাবে এটাও সংক্ষিপ্ত হয়ে গেছে। ফেসবুককে বানাইছি এফবি, মানে এরকম অনেক অনেক মানে প্ল্যাটফর্ম বা অনেক শব্দ আছে যেগুলাকে আমরা সংক্ষিপ্ত করে ফেলছি আসলে। যেমন সিপিএ। সিপিএ কি? কস্ট পার অ্যাকশন। এআই কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। তো এইরকম অনেক আহ, মানে পূর্ণাঙ্গ শব্দ বা ওয়ার্ডকে আমরা সংক্ষিপ্ত করে ফেলছি যাতে সহজে বোঝানো যায় বা বুঝতে পারি। আচ্ছা, এখানে ফার্স্ট স্টেপটা যদি আমরা দেখি, প্রফেশনাল পেজ সেটআপ। অবশ্যই অবশ্যই প্রফেশনাল পেজ সেটআপ করতে হবে। অর্থাৎ আপনি যে পেজের আন্ডারে, যে পেজ দিয়ে আপনি মার্কেটিং করবেন, সেই পেজটা অবশ্যই প্রফেশনালভাবে সেটআপ করতে হবে। অ্যাট্রাকটিভ প্রোফাইল অ্যান্ড কভার ফটো, অবশ্যই এগুলা অ্যাট্রাকটিভ হতে হবে। মানে দেখেই যেন কভার ফটো এবং আপনার প্রোফাইল দেখেই যেন মানুষ আটকে যায় এবং আপনার প্রোফাইলটা ঘুরে দেখার ইচ্ছা জাগে ভিতরে। সেকেন্ড নাম্বার, ক্লিয়ার বায়ো প্লাস কল টু অ্যাকশন, যেটাকে আমরা সিটিএ লিঙ্ক বলি। আচ্ছা, এখন ক্লিয়ার বায়ো অর্থাৎ ফেসবুক পেজ খুলতে গেলে আপনাকে একটা বায়ো লিখতে হবে। যে বায়োটা হতে হবে একদম ক্লিয়ার, যে আসলে ক্লিয়ার বলতে আপনি কি বিষয়টা উপস্থাপন করবেন, কোন বিষয়টা উপস্থাপন করবেন সেই বিষয়টা অবশ্যই ক্লিয়ার হতে হবে, ক্লিয়ার করে লিখতে হবে, যাতে মানুষ পড়েই বুঝতে পারে যে আপনি এই সার্ভিস বা এই প্রোডাক্ট সাপ্লাই করেন বা বিক্রি করেন বা সেলস করেন, যেটাই বলেন আপনি। আর এই যে কল টু অ্যাকশন যে বাটনের কথা বলা হয়েছিল, এর আগেও বলা হয়েছে, তো এই কল টু অ্যাকশন বাটনে লিঙ্কটা অবশ্যই শর্ট রাখবেন। এগুলো আমরা দেখব, প্র্যাকটিক্যালি দেখব। তাছাড়াও আমরা 3 নম্বর পয়েন্টটা যদি একটু দেখি, পেজ ইউজার নেম ইজি টু রিমেম্বার। অর্থাৎ আপনি যে ফেসবুক পেজের ইউজার নেমটা দিবেন, ফেসবুক পেজের ইউজার নেমটা অবশ্যই অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে, অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে এবং আহ, একদম ক্লিয়ার হতে হবে এবং মানে আহ, মানুষের মনোপুত হতে হবে। আচ্ছা, আর এই নামটা দরকার পড়লে একদিনের জায়গায় 2 দিন 3 দিন সময় দিয়ে আপনারা নামটা বের করে নেবেন। আচ্ছা, সেকেন্ড স্টেপ হচ্ছে নিশ ফোকাস পোস্টিং। নিশ অনুযায়ী নিয়মিত পোস্ট, ডেইলি বা কি বলছে, অল্টারনেট ডে। অর্থাৎ এই যে আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন, আপনাকে অবশ্যই নিশ অনুযায়ী তো পোস্ট করতেই হবে এবং সে পোস্টটা কি করতে হবে, নিয়মিত করতে হবে। অর্থাৎ প্রতিদিন সকাল বিকাল সকাল বিকাল সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা, আপনি যদি সকাল বিকাল করেন তাহলে সকাল বিকালই করতে হবে, যদি সকাল সন্ধ্যা করেন সকাল সন্ধ্যাই করতে হবে। এতে আপনার রিচ, এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট আসুক না আসুক, তারপরেও আপনাকে আপনার কাজ করে যেতে হবে নিয়মিত। অবশ্যই এটা মাথায় রাখা খুব জরুরি। সেকেন্ড নাম্বার এক্সাম্পল বলা হয়েছে যে সিপিএ হেলথ অফার পোস্টগুলো হেলথ টিপস, প্রোডাক্ট ইনফরমেশন, রিভিউ টাইপ। অর্থাৎ আপনি যে আহ, মানে যে নিশটা নিয়ে কাজ করতেছেন সেই নিশের অবশ্যই যদি হেলথ প্রোডাক্ট হয় তাহলে অবশ্যই হেলথের অফারটা আপনাকে সুন্দরভাবে লিখে দিতে হবে, মানে মানুষের মনোপুত যাতে হয়। দরকার পড়লে আপনারা চ্যাট জিপিটির হেল্প নেবেন।
আর আমরা সকলেই জানি চ্যাটজিপিটি দিয়ে কিভাবে একটা অফার পোস্ট রেডি করা যায়। জেমিনি চিনি, গুগল এআই চিনি, এছাড়াও অনেক টুলস আছে যেগুলো আমরা মোটামুটি সবই চিনি। এছাড়াও আমি আজকে আরও দুইটা টুলসের কথা বলে দিচ্ছি। এই টুলসগুলা দিয়েও আপনারা খুব সুন্দর অফার রেডি করতে পারবেন এবং ভিডিও প্রমোট করতে পারবেন যদি চান। এই দুইটার মধ্যে হচ্ছে গামা একটা, গামা এআই, আপনারা gamma.com লিখে সার্চ দিলেও আসবে। আর একটা হচ্ছে নোটবুক এলএলএম এআই। 3 স্টেপে বলা হয়েছে যে এঙ্গেজমেন্ট বুস্টার্স। অবশ্যই পোস্ট যেটা লিখবেন সেইটার মানে প্রতিদিন যে আপনারা পোস্ট করবেন সেটাতে তো অবশ্যই এঙ্গেজমেন্ট বুস্ট মানে এঙ্গেজমেন্ট আনতে হবে আর কি। যেহেতু এঙ্গেজমেন্ট আনতে হবে সেই জন্য প্রতি সপ্তাহে একবার হলেও আপনাকে পোলস দিতে হবে। পোলস অবশ্য আমরা বুঝি যে এমসিকিউ আকারের, উপরে কোশ্চেন থাকবে, নিচে অ্যান্সার দিতে হবে, হা না থাকতে হবে, এরকম কিছু। এরকম পোলস তৈরি করতে হবে, শর্ট রিল তৈরি করতে হবে, শর্ট ভিডিও তৈরি করতে হবে, ইটিসি। এগুলো আপনারা অবশ্যই প্রতি সপ্তাহে পোলস, রিলস, শর্ট ভিডিও, ইটিসি এগুলা প্রতি সপ্তাহে একবার করে করবেন। এখানে রুটিন করে নেবেন, সাপ্তাহিক একটা রুটিন করে নেবেন যেখানে আপনাদের মানে আজকে একটা পোস্ট করবেন, কালকে কালকে আরেকটা পোস্ট করবেন, পরের দিন শুধু পোলস দিবেন, তারপরের দিন শুধু রিলস দিবেন, তারপরের দিন শুধু শর্ট ভিডিও দিবেন, তারপরের দিন লং ভিডিও দিবেন, তারপরের দিন লাইভ দিবেন। এইরকম করে সপ্তাহের একটা রুটিন রেডি করে নেবেন। যখন সপ্তাহ শেষ হয়ে যাবে তখন ওই রুটিন অনুযায়ী আবার পরের সপ্তাহে শুরু করে দেন। একটা পোস্ট, একটা পোল, পরের দিন রিল, পরের দিন শর্ট ভিডিও, পরের দিন লং ভিডিও, তারপরের দিন লাইভ। এইভাবে প্রতি সপ্তাহে আপনাকে এইভাবে কাজ করে যেতে হবে। তাহলে দেখবেন 60 থেকে 90 দিনের মধ্যে আপনার ফেসবুক পেজে এঙ্গেজমেন্ট, রিচ, ভিউ সব বেড়ে যাচ্ছে, লাইক, কমেন্ট সব কিছু বেড়ে যাবে। কিন্তু শুধু এগুলা করলেই হবে না, আপনারা যে পোস্টগুলা করবেন, বিশেষ করে মানে টেক্সট কন্টেন্ট পোস্ট যেগুলো করবেন সেগুলোতে অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এখানে সিম্পল দেওয়া আছে এরকম, মানে আপনার নিশ ওয়াইজ, নিশ রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এখানে যদিও 3টা এক্সাম্পল বা উদাহরণ দেওয়া আছে, আপনারা এগুলা দিবেন না, অবশ্যই আপনার নিশ ওয়াইজ হ্যাশট্যাগ যেগুলা দরকার পড়লে চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নেবেন যে আমার অমুক নিশ, এই অমুক নিশের জন্য আমাকে কিছু হ্যাশট্যাগ লিখে দাও। 3টা অথবা 5টা এরকম দিবেন, তাহলে দেখবেন যে আপনাদের পোস্টের রিচ, এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট সবই বেড়ে যাবে। আর অবশ্যই প্রথম 3টা মাস ধৈর্য ধরে কাজ করতে হবে, এটা অবশ্যই সকলেই মাথায় রাখবেন। আচ্ছা, আমরা আশা করি 3 নাম্বার স্লাইডে সব কিছু মানে সুন্দরভাবে বুঝতে পেরেছি। যদি বুঝতে না পেরে থাকি অবশ্যই আমরা কমেন্ট বক্সে কমেন্ট করব, সেই আমরা আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। এছাড়াও গ্রুপে জানাতে পারেন। আচ্ছা, আমরা তাহলে আশা করি যে এই স্লাইডটা একদম ক্লিয়ার। পরের স্লাইডে চলে যাচ্ছি। 4 নাম্বার স্লাইডে বলা আছে যে এফবি গ্রুপ মার্কেটিং স্ট্র্যাটেজি। আমরা পূর্বেরটা যেটা দেখলাম 3 নাম্বার স্লাইডে, ওটা হচ্ছে পেজ মার্কেটিং স্ট্র্যাটেজি, অর্থাৎ একটা ফেসবুক পেজে আমরা কিভাবে মার্কেটিং করব সেইটা দেখে নিলাম। এখন দেখব একটা ফেসবুক গ্রুপ মার্কেটিং এর গ্রুপে কিভাবে মার্কেটিং করব সেইটা দেখে নেব, মার্কেটিং স্ট্র্যাটেজিটা দেখে নেব। আচ্ছা, এখানে বলা আছে যে হোয়াই গ্রুপস, গ্রুপটা আসলে কি, কেন।
গ্রুপটা কেন? আচ্ছা, আপনারা যদি দেখেন গ্রুপস ইকুয়াল হচ্ছে মোর অর্গানিক রিচ, হাইলি টার্গেটেড অডিয়েন্স, ডিরেক্ট কমিউনিকেশন পসিবল। অর্থাৎ আপনি যদি গ্রুপ পোস্ট করেন তাহলে গ্রুপের কাছ থেকে আমরা কি কি পাচ্ছি? অর্গানিক রিচ পাচ্ছি, হাইলি টার্গেটেড অডিয়েন্স পাচ্ছি, আর কি ডিরেক্ট কমিউনিকেশন পসিবল, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাটা আপনার অনেক সহজ হয়ে যাবে। তবে অবশ্যই এই গ্রুপের মাধ্যমে যে এত কিছু করবেন আপনি, সেই গ্রুপের জন্য আপনাকে, আচ্ছা আমরা ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ এগুলো পড়লেই পেয়ে যাব। আমরা যদি ফার্স্ট স্টেপটা দেখি, গ্রুপ রিচটা আসলে কিভাবে হয়। আপনি যদি নিজ অনুযায়ী অ্যাক্টিভ গ্রুপ খুঁজে জয়েন করো, মানে আপনাকে আপনার নিশ অনুযায়ী অ্যাক্টিভ গ্রুপে জয়েন করতে হবে। যেমন ধরা যাক যে আপনার প্রোডাক্ট হচ্ছে ওয়েট লস টিপস, তাহলে আপনার প্রোডাক্ট কি? ওয়েট লস টিপস, অনলাইন আর্নিং অথবা গেমার জোন। অর্থাৎ আপনি এখানে যদিও উদাহরণ দেয়া আছে, উদাহরণটা আশা করি বুঝতে পারছেন যে আপনার প্রোডাক্ট কি, আপনি নিজে ওয়েট লস টপিক নিয়ে কাজ করতেছেন, আর অন্যজন হয়তো বা অনলাইন আর্নিং নিয়ে কাজ করতেছে, আর একজন হয়তো বা গেমার জোন নিয়ে মানে গেম নিয়ে কাজ করতেছে। আচ্ছা, তাহলে যার যেটা নিশ, সেই অনুযায়ী নিশ অনুযায়ী গ্রুপ খুঁজে খুঁজে জয়েন হতে হবে। সেকেন্ড স্টেপে অবজার্ভ প্লাস এঙ্গেজ। গ্রুপে প্রথমেই পোস্ট করো না, অর্থাৎ আপনি যে গ্রুপটা খুঁজে বের করে জয়েন হইলেন, সেই গ্রুপে আগেই পোস্ট করা যাবে না। কি করতে হবে? অন্যদের পোস্টে লাইক কমেন্ট করে ভিজিবিলিটি বাড়াও। অর্থাৎ আপনি যে গ্রুপটাতে জয়েন হলেন, সেই গ্রুপটাতে অবশ্যই আপনাকে আগে কোনো পোস্ট করা যাবে না। অন্যরা যারা পোস্ট করতেছে সেই পোস্টগুলোতে লাইক কমেন্ট এবং ভিজিবিলিটি বাড়াতে হবে লাইক কমেন্ট করে। আচ্ছা, এখন লাইক কমেন্ট কতদিন করবেন? আপনি টানা 1 সপ্তাহ লাইক কমেন্ট করে যাবেন, তাহলে দেখবেন যে আপনাকে সবাই চিনতেছে। তখন আপনি যে কি করতে পারবেন? পোস্ট করতে পারবেন। তার আগে 1 সপ্তাহের মধ্যে কোনো পোস্ট করবেন না। গ্রুপে কাজ করার এই মানে নিয়মগুলো মেনে চললে দেখবেন যে আপনার খুব তাড়াতাড়ি রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাচ্ছে এবং সেলসের সম্ভাবনাও বেড়ে যাচ্ছে। আচ্ছা, তারপর থার্ড স্টেপে বলা আছে যে সফট প্রমোশন। অর্থাৎ আপনি যেদিন থেকে, এখানে বলা হয়েছে যে পোস্টের শুরুতে হেল্পফুল ভ্যালু দাও। অর্থাৎ আপনি ওই যে 1 সপ্তাহ লাইক কমেন্ট করে গেলেন, কোনো পোস্ট করলেন না, ফার্স্ট যেদিন পোস্ট করবেন সেদিন অবশ্যই পোস্টের শুরুতেই যে পোস্টটা করবেন সেটা অবশ্যই হেল্পফুল ভ্যালু দিতে হবে, যাতে মানুষের হেল্প হয় বা মানুষের মানে আত্মবিশ্বাস প্রথম দিনেই যেন বেড়ে যায়, সেই ধরনের পোস্ট আপনাকে করে যেতে হবে। সেকেন্ড নাম্বারে বলা হয়েছে যে শেষে তোমার অফার বা ল্যান্ডিং পেজ লিঙ্ক যুক্ত করো সিটিএ সহ। অর্থাৎ মানে কল টু অ্যাকশন। অর্থাৎ যে পোস্টটা আমরা করব, শুরুতে যেদিন যে পোস্টটা করব আমরা, সেই পোস্টটার শেষের দিকে আমাদের অফার বা আপনার অফার বা ল্যান্ডিং পেজ লিঙ্ক যুক্ত করতে হবে সিটিএ সহ, অর্থাৎ কল টু অ্যাকশন বাটন সহ। আচ্ছা, আশা করি
ফোন নাম্বার স্লাইডেও আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি, যারা বুঝতে পারি নাই অবশ্যই কমেন্টে লিখে দিব, তাহলে আমরা সেটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও গ্রুপে কোশ্চেন করবেন, সেই গ্রুপে আমরা লাইভ সাপোর্ট দেব ইনশাআল্লাহ। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে বলা আছে যে পোস্ট কন্টেন্ট স্ট্র্যাটেজি। এখন চলে আসলাম পোস্ট কন্টেন্ট স্ট্র্যাটেজি। এখন যদি ফার্স্ট টপিকটা খেয়াল করেন, গোলটা কি, অর্থাৎ আপনি যে নিশটা বেছে নিয়েছেন সেইটার গোলটা হতে হবে ভ্যালু প্লাস কিউরিসিটি প্লাস সিটিএ। এমন ধরনের পোস্টের ধরনটা কি হবে? পোস্টের ধরন হবে এডুকেশনাল পোস্ট। আচ্ছা, এডুকেশনাল পোস্ট আবার কি? আচ্ছা, অনেকেই চুল পড়া নিয়ে চিন্তিত। এই ঘরোয়া টিপসগুলো ফলো করলে চুল মজবুত থাকবে। শেষে বিস্তারিত জানতে এখানে দেখো বা আপনার লিঙ্কটা দিবেন। এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। আপনারা মানে ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখেন এবং বোঝেন তাহলে হয়তোবা মানে আমি যে কথাগুলো বলতেছি সে কথাগুলো তো বলতেইছি, তাছাড়া এখানে যেভাবে বলা লেখা আছে আপনারা এই লেখাগুলো দেখলেই অনেক কিছু বুঝতে পারবেন আশা করি। আচ্ছা, সেকেন্ড নাম্বার স্লাইড টপিকটা বলা আছে যে প্রবলেম সলিউশন পোস্ট। অর্থাৎ মানে আপনার কন্টেন্টটা এরকম হতে হবে যে ওজন কমাতে অনেক চেষ্টা করেও কাজ হচ্ছে না, এই পদ্ধতিতে হাজারো মানুষ রেজাল্ট পেয়েছে। তারপর আপনার কল টু অ্যাকশন বাটন দিলেন, তারপর আপনার লিঙ্ক দিলেন। অথবা সব থেকে ভালো বুদ্ধি হচ্ছে আপনি কি পোস্ট করবেন, মানে আপনি কোন মানে যে নিশটা নিয়ে কাজ করতেছেন সেই নিশটা সম্পর্কে কিছু লিখবেন। কার কাছে? চ্যাট জিপিটির কাছে। আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন যে আমি এই প্রোডাক্ট প্রমোশনের জন্য বিস্তারিত কিছু আকর্ষণীয় কিছু কন্টেন্ট লিখে চাচ্ছি, যেটা তুমি আমাকে সাজেস্ট করো, কিভাবে দিলে মানুষের কাছে আকর্ষণীয় হবে, তাহলে সে আপনাকে সুন্দর করে এ টু জেড লিখে দিবে। যদি সেটা আপনার পছন্দ না হয় তারপরে আপনি লিখে দিবেন যে আরও ইউনিক করে দাও, সে আপনাকে আরও ইউনিক করে দিবে। আচ্ছা, এখন 3 নম্বর বলা আছে স্টোরি বেস পোস্ট। অর্থাৎ আপনার যদি পোস্ট হয় স্টোরি গল্পর মতো, তাহলে আপনি কি করবেন? আমি নিজে এই মেথডে 5 দিন কাজ করেছি, $20 ইনকাম করেছি, চাইলে তুমিও করতে পারো। যখন এই ধরনের কথা লিখবেন বা এই ধরনের আকর্ষণীয় কথাগুলা লিখবেন, তখন কাস্টমারের মাথায় কিন্তু আগে ক্যাচ করবে যে আমি এখনই আগে লার্ন মোর লিঙ্কে ক্লিক করি অথবা অ্যাকশন নিই। আচ্ছা, তারপর ফোন নাম্বারে বলা আছে ইমেজ ভিডিও বেসড পোস্ট। অর্থাৎ আপনি যদি ভিডিও বানান সেটার অবশ্যই থাম্বনেলটা আকর্ষণীয় হতে হবে, সংক্ষিপ্ত লেখা প্লাস ইমোজি প্লাস সিটিএ বাটন থাকতে হবে। আচ্ছা, এই যেখানে আমরা যে লেখাগুলো দেখলাম সেটা তো দেখলাম, এছাড়াও আপনি চ্যাট জিপিটির কাছে আপনার নিশ অনুযায়ী লিখে নেবেন যে এই নিশ অনুযায়ী আকর্ষণীয় একটা সেলস পোস্ট তৈরি করে দাও, আপনাকে তৈরি করে দিবে। এখন আমরা চলে আসি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে বলা আছে কন্টেন্ট ফর্মুলা আইডিয়া মডেল। আচ্ছা, এখন এই আইডিয়া মডেলটা অর্থাৎ AIDA, এইটা যদি আমরা এই ছবির মতো করে দেখি, এতে অ্যাটেনশন অর্থাৎ আকর্ষণীয় শিরোনামেই কিন্তু অ্যাটেনশন হওয়া যায়। আইতে কি?
ইন্টারেস্ট, ভ্যালু ড্রাইভেন তথ্য, ভ্যালু ড্রাইভেন তথ্য। ডি, ডিতে হচ্ছে ডিজায়ার, অর্থাৎ কৌতূহল বা ইচ্ছা জাগানো। আবার এতে হচ্ছে অ্যাকশন, অর্থাৎ সিটিএ লিঙ্ক অফার সাইন আপ করা। আচ্ছা, এখানে আমরা আইডিয়া থেকে চারটা ক্যারেক্টার পাইলাম। এই চারটা ক্যারেক্টার দিয়ে আবার চারটা ওয়ার্ড হয়েছে। এতে অ্যাটেনশন, আইতে ইন্টারেস্ট, ডিতে ডিজায়ার, আর এতে অ্যাকশন। এই চারটা জিনিস মাথায় রাখবেন এবং এই অনুযায়ী আপনার কন্টেন্টটা সাজাবেন। আচ্ছা, এক্সাম্পল যদি দেখেন, এক্সাম্পলে বলা আছে যে দিনে মাত্র 5 মিনিট ওজন কমানোর সহজ উপায় হাজারো মানুষ ইতিমধ্যেই চেষ্টা করেছে। এখানে থাকবে আপনার লিঙ্ক। আচ্ছা, এইভাবে যদি আপনারা কোনো গ্রুপে 5 থেকে 6টা গ্রুপে যদি পোস্ট করতে থাকেন, তাহলে ওই গ্রুপের লোকরাই আর আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে এবং আপনার ওই লিঙ্ক থেকে প্রোডাক্ট কিনবে। আপনি আপনার কাছ থেকে না কিনুক, অন্তত ওই লিঙ্ক থেকে প্রোডাক্ট কিনবে। যদি আপনি এই ক্লাসে দেখানো যেভাবে দেখানো হলো এইভাবে যদি আপনি নিয়ম মেনে কাজ করেন, তাহলে অবশ্যই আপনার মার্কেটিং স্বচ্ছ হবে এবং ইনকামও হবে। স্বচ্ছ হলেই তো ইনকাম হবে, মানে সেলস হলেই তো ইনকাম হবে। আপনার যদি লিঙ্ক থেকে আপনার লিঙ্ক থেকে যারা প্রোডাক্ট কিনলেই তো আপনার ইনকাম হবে। আর এই লিঙ্ক থেকে প্রোডাক্ট কেনার জন্য যে সেই পদ্ধতিগুলো আমরা আপনাকে বলে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। আশা করি 6 নাম্বার স্লাইডটাও আমরা একদম ক্লিয়ার, যেটাতে আর কোনো সন্দেহ বা কোনো প্রবলেম থাকার কথা নয়। তো সেই ক্ষেত্রে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। স্লাইড নাম্বার 7, যেখানে টপিকটা বলা আছে কি, হেডলাইনটা হচ্ছে টুলস অ্যান্ড টিপস। এখন এই টুলস আর টিপস, আপনারা যে টুলসগুলো ব্যবহার করবেন, ক্যানভা ব্যবহার করবেন পোস্ট ডিজাইনের জন্য, বিটলি ব্যবহার করবেন লিঙ্ক শর্ট করার জন্য, চ্যাটজিপিটি ব্যবহার করবেন ক্যাপশন আইডিয়া তৈরি করার জন্য। আপনারা খুব ভালো করেই জানেন যে ক্যানভা কীভাবে ব্যবহার করতে হয়, বিটলি কীভাবে ব্যবহার করতে হয়, চ্যাটজিপিটি কীভাবে ব্যবহার করতে হয়। যদি এগুলা ব্যবহার নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা কমেন্টে অথবা গ্রুপে জানাবেন। আচ্ছা, টিপসটা কি? পোস্টের সময় বেছে নাও। ইভিনিং 7টার মধ্য থেকে 10টার মধ্যে বেস্ট। বেশি গ্রুপে স্প্যাম করো না, অর্থাৎ মানে কোনো যে গ্রুপে কাজ করবেন সেই গ্রুপে কোনো মানে স্প্যাম করাই যাবে না। যদি একান্তই মনে করেন মানে মাসে একবার করলেও সেইটা যেন স্প্যাম হিসাবে ধরা না পড়ে, সেই টেকনিকটা অবলম্বন করবেন। তবে আমার সাজেস্ট থাকবে স্প্যাম একান্তই আপনারা করবেন না, স্প্যাম করার চেষ্টাও করবেন না। গ্রুপে স্প্যাম করলে তাহলে কিন্তু একবার গ্রুপের মানুষের বা অডিয়েন্সের যদি মানে আপনার প্রতি বিশ্বাস আস্থা হারিয়ে যায়, তাহলে কিন্তু আপনার কাছে আর তাদের কাছে আর আস্থা ফিরে পাবেন না আপনি। কারণ একটা কাস্টমারকে টিকে রাখা অনেক সহজ, আবার অনেক কঠিন। আচ্ছা, তারপর বলা আছে নিজের পেজ প্রোফাইল দিয়ে ব্র্যান্ডিং করো। অবশ্যই নিজের পেজ বা প্রোফাইল দিয়ে ব্র্যান্ডিং করতে হবে। আপনি যে ব্র্যান্ডিংটা করবেন সেটা অবশ্যই নিজের পেজ বা প্রোফাইল দিয়েই করতে হবে, এক কথা। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমরা ক্লাস শেষ পর্যায়ে চলে আসছি। তো এখানে আপনাদের জন্য কিছু প্র্যাকটিক্যাল টাস্ক দেয়া হবে, যে টাস্কগুলা আপনারা এই প্র্যাকটিক্যাল টাস্কগুলো আমরা এখানেই দেখে নিব। এখানে বলা হয়েছে যে টাস্ক এফবি গ্রুপ পোস্ট উইথ অফার।
স্টেপ, তোমার অফার নিশ ঠিক করো, যেমন ফিটনেস প্রোডাক্ট বা সিপিএ গিভওয়ে। 3 থেকে 5টি অ্যাক্টিভ ফেসবুক গ্রুপে জয়েন করো, 3 থেকে 5টি। অবশ্যই মনে রাখতে হবে, বারবার করে বলা আছে, এখানে দেখে দেওয়া আছে যে 3 থেকে 5টি অ্যাক্টিভ গ্রুপে পোস্ট করতে হবে, যে জয়েন করতে হবে, মানে যে গ্রুপগুলা সবসময় অ্যাক্টিভ থাকে সেই পোস্ট বা সেই গ্রুপগুলাতে আপনারা জয়েন করবেন। 5টি হলে ভালো, 3টি হলে সমস্যা নাই, তারপর 5টি গ্রুপে আপনারা জয়েন করবেন। আচ্ছা, একটি হেল্পফুল পোস্ট তৈরি করো, যেটা মানে প্রবলেম প্লাস সলিউশন প্লাস অফার লিঙ্ক। এমন সুন্দরভাবে একটা অফার হেল্পফুল পোস্ট তৈরি করবেন যেটাতে প্রবলেম সলিউশন থাকবে প্লাস অফার লিঙ্কও থাকবে, তাহলেই দেখবেন আপনার ওই অফারটা কাজে লাগতেছে। 2 থেকে 3 দিনে আলাদা গ্রুপে পোস্ট করো, অর্থাৎ 2 থেকে 3 দিন একটা গ্রুপে পোস্ট করলেন, আবার পরের 2 থেকে 3 দিন আরও একটা গ্রুপে পোস্ট করলেন, আবার পরের 2 থেকে 3 দিন আবার আরেকটা গ্রুপে পোস্ট করলেন। এইভাবে ওই যে 5টা গ্রুপ আছে, 5টা গ্রুপেই আপনি পোস্ট করবেন। আর এই 5-7টা গ্রুপ, যেহেতু 5টা গ্রুপে আপনি প্রতিদিন লাইক কমেন্ট করবেন। এখানে বলাই আছে যে এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট অনুযায়ী অপটিমাইজ করো। আপনি যখন যে পেজে, মানে প্রতিটা পেজেই তো মানে লাইক কমেন্ট নিয়ে আপনাকে মানে ওদের ওই গ্রুপগুলোর পাশে থাকতে হবে, সবসময় ওই গ্রুপগুলোতে লাইক কমেন্ট করতে হবে, যাতে আপনার ওই গ্রুপের মেম্বাররা বুঝতে পারে যে আপনি সবসময় অ্যাক্টিভ আছেন। এইভাবে পোস্ট করে যাবেন, এইভাবে গ্রুপে অ্যাক্টিভ হবেন, এইভাবে মানে অবশ্যই বেছে বেছে নিয়ে অ্যাক্টিভ, মানে আপনি জয়েন করবেন, যে এই গ্রুপগুলো অ্যাক্টিভ আছে ওই গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন। আচ্ছা, হেল্পফুল পোস্ট, এটা বলাই হলো কিছুক্ষণ আগে। একটি হেল্পফুল পোস্ট তৈরি করবেন, অবশ্যই এখানকার 5টা বিষয় স্টেপ 5টা দেওয়া আছে, এই 5টা স্টেপ আপনারা মনোযোগ সহকারে বুঝে বুঝে কাজ করবেন। মানে প্রথম 60 থেকে আমরা আশা করি যে আপনি 1 মাসের ভিতরেই যেন ফলাফল পেয়ে যান, সেইভাবেই কাজ করে যেতে হবে। 1 মাসের মধ্যেই ফলাফল পাবেন ইনশাল্লাহ, তবে সর্বোচ্চ 60 থেকে 90 দিন পর্যন্ত সময় লাগে, ধৈর্য হারানো যাবে না। আচ্ছা, নেক্সট স্লাইড। আজকের মানে যে ক্লাসটা হয়ে গেল, এই ক্লাসের সামারি। ক্লাসের সামারিতে আমরা পাচ্ছি যে ফেসবুক পেজ সমান সমান ব্র্যান্ডিং, অর্থাৎ আপনার ব্র্যান্ডিং অনুযায়ী ফেসবুক পেজ সাজাতে হবে। ফেসবুক গ্রুপ ডিরেক্ট ট্রাফিক, অর্থাৎ আপনি যখন ফেসবুক, আমরা সম্পূর্ণ ক্লাসের সামারিটা এটা পেয়ে যাচ্ছি, তারপরেও সামারির মধ্যে আমি কিছু বলতেছি আর কি। ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপটা কিসের জন্য? ডিরেক্ট ট্রাফিক, মানে একটা গ্রুপে জয়েন হওয়া মাত্রই আপনি ওই গ্রুপটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে দেখবেন যে ওই গ্রুপটাতেই আপনি একবারই 1 লক্ষ লোকের সাথে জয়েন হয়ে যাচ্ছেন। কন্টেন্ট স্ট্র্যাটেজি, ট্রাস্ট এবং প্লাস কনভার্সন, অর্থাৎ এটাও আমরা দেখে আসছি যে একটা কন্টেন্ট কিভাবে ট্রাস্ট আর কনভার্সন বাড়াবে। রেগুলারিটি, অর্থাৎ আপনার সমান সমান কি বলা আছে? গ্রোথ। আচ্ছা, রেগুলারিটি আপনার কিভাবে গ্রোথ বাড়াচ্ছে? আপনি যদি একটা মানে 5টা গ্রুপে যে অ্যাক্টিভ থাকলেন, ওই 5টা গ্রুপে যদি আপনি রেগুলার থাকেন, রেগুলার লাইক কমেন্ট পোস্ট করে যান, তাহলে আপনার গ্রোথ বাড়বে না কমবে বলেন তো? অবশ্যই বাড়বে। তো যাই হোক, আমরা সম্পূর্ণ ক্লাসের সামারি এটাই পাইলাম যে ফেসবুক পেজ সমান সমান ব্র্যান্ডিং, ফেসবুক গ্রুপ ডিরেক্ট ট্রাফিক, কন্টেন্ট স্ট্র্যাটেজি ট্রাস্ট প্লাস কনভার্সন, আর রেগুলারিটি আপনার গ্রোথ। আমরা নেক্সট স্লাইডটা দেখে নিই। যদিও আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, কিছুক্ষণ আগেই বলা হয়েছে। তো
10 নম্বর স্লাইডটাতে বলা আছে হোমওয়ার্ক এবং অ্যাসাইনমেন্ট। আচ্ছা, হোমওয়ার্কগুলো আপনাদের কি থাকবে? অবশ্যই মনে মানে হোমওয়ার্কগুলো আমরা যে হোমওয়ার্কটা করব, তোমার নিশ অনুযায়ী একটা ভ্যালু বেসড পোস্ট তৈরি করো। যার যার যেটা নিশ, তার সেই নিশ অনুযায়ী একটা করে ভ্যালু বেসড পোস্ট তৈরি করে গ্রুপে অবশ্যই পাঠাবেন। ক্যানভা দিয়ে একটি ভিজুয়াল ইমেজ পোস্ট বানাও। ক্যানভা দিয়ে সবাই ভিজুয়াল একটা ইমেজ পোস্ট রেডি করবেন। না বুঝলে চ্যাটজিপিটির কাছ থেকে বুঝে নেবেন, তবে বানাতে হবে। আচ্ছা, 3 নম্বরে বলা আছে অ্যাক্টিভ গ্রুপে তিনটা 3 নম্বরে বলা আছে 3টা অ্যাক্টিভ গ্রুপে পোস্ট করো। আচ্ছা, যেহেতু আমরা এখনো কাজ শুরু করি নাই, সেই ক্ষেত্রে আমরা 3 নম্বরটা বাদ দিব। তবে আপনারা আপনাদের নিশ অনুযায়ী গ্রুপগুলা খুঁজে বের করতে, বিভিন্ন গ্রুপ খুঁজে বের করে সেগুলোতে জয়েন হতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা 3 নম্বরটা ক্লোজ করে দিব। আচ্ছা, তারপর বলা আছে এঙ্গেজমেন্ট রিপোর্ট লিখে রাখো। লিঙ্ক, কমেন্ট, ক্লিক, মানে এঙ্গেজমেন্ট হচ্ছে কিনা সেইটার রিপোর্টটা লিখে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে 3টা কাজ মানে আমাদের ক্লাস শেষে আমরা এই 3টা কাজ কমপ্লিট করে ফেলবো, বা আগামীকালকের মধ্যে কমপ্লিট করে ফেলবো। কি কি? যার যার নিজ অনুযায়ী একটা ভ্যালু বেসড পোস্ট তৈরি করব, ক্যানভা দিয়ে একটা ভিজুয়াল ইমেজ পোস্ট বানাবো, আর আর কি এঙ্গেজমেন্ট হচ্ছে কিনা সেটার একটা রিপোর্ট লিখে রাখবো। 3টা অ্যাক্টিভ গ্রুপে পোস্ট করা বাদ দিব, এটা আমরা এখন করব না। তবে 3টা বা 5টা অ্যাক্টিভ গ্রুপে যার যার নিজ অনুযায়ী সেই গ্রুপগুলোতে আমরা জয়েন হব। অবশ্যই এই 4টা কাজ সুন্দরভাবে আমরা বাসায় করে ফেলব। তো ঠিক আছে, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ সহকারে করার জন্য। ক্লাসটা ভালো লাগলে এবং সুন্দরভাবে যদি আপনারা বুঝতে পেরে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।